নিজের হাতে আপনারা কিন্তু নেড়েও কিন্তু দেখতে পাবেন। দেখুন এই হচ্ছে শিটংয়ের কমলা লেবুর বাগান, দেখতেই পাচ্ছেন। তো শিটংয়ে যদি আপনারা আসছেন তাহলে অতি অবশ্যই এই কমলা লেবুর বাগানে মানে এই অরেঞ্জ গার্ডেনে আপনারা কিন্তু অতি অবশ্যই এসে কিন্তু আপনারা কিন্তু ঘুরে যাবেন। দার্জিলিংয়ে রয়েছে অনেকগুলো অফবিট গ্রাম, আর এই অফবিট গ্রাম সম্বন্ধে আমাদের অনেকেরই জানা, আবার অনেকের অজানাও কিন্তু রয়েছে। তো এইরকমই আমি একটি অজানা গ্রামকে আজকে ঘুরে দেখে নিব, সঙ্গে আপনাদেরও ঘুরে দেখাবো যেই গ্রামের মধ্যে আসতে গেলে আপনারা খুব সহজে যেমন অরেঞ্জ গার্ডেন মানে কমলা লেবুর বাগান যেমন দেখতে পাবেন, একই রকমভাবে এইখানে আসতে গেলে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেও খুব কাছে থেকে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আমি এখন আছি দার্জিলিংয়ের একটি অফবিট গ্রাম শিটং। আপনারা যারা যারা এসছেন তারা তো জানেনই, তবে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই শিটংয়ে আসতে গেলে আপনারা কিন্তু এরকম কিন্তু গাছে এসে আপনারা কিন্তু কমলা লেবু কিন্তু দেখতে পাবেন। দেখুন পাকা পাকা কমলা লেবু, ঠিক আছে। তো এই কমলা লেবুর যদি আপনাদেরকে দেখতে হয় তো এইখানে কিন্তু দেখুন চারিদিক মিলিয়ে কিন্তু পুরো কিন্তু বাগান রয়েছে, চারিদিক মিলিয়ে কিন্তু বাগান কিন্তু রয়েছে এই কমলা লেবুর, ঠিক আছে। তো এটাকে কিন্তু অরেঞ্জ গার্ডেন বলা হচ্ছে। তো এই অরেঞ্জ গার্ডেনে যদি আপনারা আসবেন তো আপনারা কীভাবে করে আসবেন, তো চলুন আপনাদেরকে, আপনাদের মধ্যে যারা জানেন তাদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের মধ্যে যারা জানেন না যে এই গ্রাম অ্যাকচুয়ালি কোথায় আছে, করে আসবেন, এখানে আসার কি খরচ রয়েছে এবং এখানে আসলে আপনারা কোথায় থাকবেন, সবটাই কিন্তু আমি তুলে ধরেছি কিন্তু এই ভিডিওতে। তো আজকের এই অরেঞ্জ গার্ডেনের ভিডিওটা আমি কিন্তু এখান থেকে কিন্তু শুরু করলাম। ঘড়িতে এখন 5:44 আর আজকে কিন্তু 8ই ডিসেম্বর, ঠিক আছে। আমি কিন্তু এইমাত্র রওনা দিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। প্রথমে চলে যাব কিন্তু শিটংয়ে। গুড মর্নিং ফ্রম কোথায় বলবো, নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আমি কিন্তু রওনা দিয়েছি, ঠিক আছে। আর এখন আছি আমি কিন্তু বর্তমানে, দেখুন এই যে আমার পেছন দিকে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু রায়গঞ্জের বাইপাসের কিন্তু ব্রিজ, ঠিক আছে। এই রায়গঞ্জের বাইপাসের ব্রিজ দিয়ে আমি সকালবেলা কিন্তু রওনা দিয়েছি। ঘড়িতে এখন টাইম যদি বলেন এখন হচ্ছে 7:04, ঠিক আছে। আর আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি কিন্তু রায়গঞ্জে। আর এখান থেকে এখন আমি কিন্তু সরাসরি কিন্তু নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো প্রথমত আজকে আমি কিন্তু চলে যাচ্ছি কিন্তু শিটংয়ে। এবার দেখা যাক, সবটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, প্রতিটা এপিসোডে আসতে থাকবে পুরো নর্থ বেঙ্গলের ট্রিপগুলো, ঠিক আছে। তো আমি কটার সময় স্টার্ট করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখান থেকে কিন্তু মালদা থেকে রওনা দিয়ে সরাসরি এখন কিন্তু আগে চলে যাচ্ছি কিন্তু আগে শিলিগুড়ি অবধি। আর শিলিগুড়িতে যাওয়ার পরে, শিলিগুড়ির পরে তারপরে সেখান থেকে আবার আমি কিন্তু রওনা দিব হচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। তো শিটং মানে বুঝতেই পারছেন কমলা লেবুর, রায়গঞ্জের কিন্তু বাইপাসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমার সঙ্গে সঙ্গে দেখুন সূর্যি মামাও কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখা দিয়েছে। দেখুন সূর্যি মামার কিন্তু দেখা মিলেছে, ঠিক আছে। তো চলুন, বেশি লেট করলে হবে না, কারণ অনেকটা দূর যাওয়ার ব্যাপার আছে। এখন সবে 7টা বাজে। শিটং মানে হচ্ছে ডিস্টেন্স হয়তো খুব বেশি নাও হতে গেলেও কিন্তু এইখান থেকে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছাতে হবে, তারপর শিলিগুড়ি থেকে তারপর আমি কিন্তু শিটংয়ে পৌঁছাতে পারবো। শিলিগুড়ি থেকে শিটংয়ের ডিস্টেন্সটা কতটা সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা এটাই যে আপনারা কোন হোমস্টেতে স্টে করছেন। আমি যেমন অতিথি হোমস্টেতে ছিলাম, যা শিলিগুড়ি থেকে ডিস্টেন্স আনুমানিক 45 কিলোমিটারের মতো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু ডালখোলার যে বাইপাস আছে, ডালখোলা বাইপাস পেরিয়ে গিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আজকে এত বেশি কুয়াশা, গাড়ি কিন্তু সেভাবে করে কিন্তু চালানো যাচ্ছে না। আর আমি এই ধরনের একটা কিন্তু ধাবাতে কিন্তু এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম, ঠিক আছে। তবে এইবারের ট্রিপে আমি মালদা থেকেই গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম এই নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। 46 আর আমি এখানে কিন্তু প্রায় ঘন্টাখানেক ধরে আমি কিন্তু এখানে কিন্তু ওয়েট করছি, কুয়াশার জন্য গাড়ি নিয়ে কিন্তু যাওয়াই যাচ্ছে না। এরপরে নর্থ বেঙ্গলের প্রকৃতিকে উপভোগ করতে করতে একসময় যেন শিলিগুড়ির একেবারে কাছাকাছি একটি টোল প্লাজার কাছে এসে পৌঁছলাম। আর ঠিক এই জায়গাতে এসেই বাগডোগরা, ফুলবাড়ি এবং জলপাইগুড়ি রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এরপরে পথ চলতে চলতে উপরের বোর্ডে কখনো দেখলাম শিলিগুড়ি দেখাচ্ছে 13 কিলোমিটার, আবারও বা কখনো 8 কিলোমিটার। তার মানে বুঝতে পেরেই গেলাম যে শিলিগুড়ির কাছাকাছি আমি কিন্তু পৌঁছে গেছি। এরপর শিলিগুড়ি জংশনকে বাইপাস করে নিয়ে বেরিয়ে পড়লাম সেবক ফরেস্টের মধ্যে দিয়ে সেবকের কালী মন্দিরের দিকে, তথা সেবকের করোনেশন ব্রিজ মানে সেবক ব্রিজের দিকে। এরপর সেবকের করোনেশন ব্রিজ ক্রস করার কয়েক কিলোমিটারের মধ্যেই চলে আসলো সেই জায়গা যেখান থেকে শিটংয়ের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তবে মালদার
অনেকটাই কাছে, যার জন্য আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েছি। তবে আপনারা যদি মনে করছেন যে না আপনারা গাড়ি নিয়ে আসবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেনেও কিন্তু আসতে পারেন। তো ট্রেনে এসে প্রথমত আপনাদেরকে কিন্তু এনজিপিতে কিন্তু নেমে যেতে হবে, ঠিক আছে? এনজিপিতে নেমে এনজিপি থেকে শেয়ার গাড়ির অপশন কিন্তু খুব কম রয়েছে শিটংয়ে আসার জন্য। তো আপনারা সেক্ষেত্রে চেষ্টা করবেন গাড়ি রিজার্ভ করে নিয়ে কিন্তু আসতে। আর শিটংয়ে আসার জন্য সেবক বেরোনোর পরে আপনারা এই যে ফরেস্টের তলা দিয়ে যে মানে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে গিয়ে ওই সামনের ওই মোড়টা থেকে আপনাদেরকে কিন্তু উপরে কিন্তু উঠতে হবে। টাইমের কথা বলেন তাহলে ঘড়িতে এখন কিন্তু 1টা বেজে দেখুন 10 মিনিট, ঠিক আছে? ঘড়িতে এখন 1টা বেজে 10 মিনিট। আমরা এখন এখান থেকে শিটংয়ের উদ্দেশ্যে আবার আমি কিন্তু রওনা দিলাম। আপনারা যদি মনে করছেন এই শিটংয়ে আসবেন, তবে সেক্ষেত্রে আপনারা কলকাতা থেকে সরাসরি কিন্তু ট্রেন পেয়ে যাবেন এনজিপি অবধি আসার জন্য, ঠিক আছে? কিছু ট্রেনের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? তাছাড়া আপনারা আপনারা যদি মনে করছেন যে আপনারা কেউ মালদা থেকে আসবেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন হিল স্টেশনগুলোতে আসতে গেলে সবসময়ের জন্য সকালবেলা আসতে। তো তার জন্য চেষ্টা করবেন সকালবেলা যে সমস্ত ট্রেন রয়েছে সেই সমস্ত ট্রেনে করে আসতে। এটা কিন্তু আমি মালদার, বিশেষ করে মালদাবাসীদের জন্য আমি কিন্তু বললাম। আর সেই ধরনের কিছু ট্রেনের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? তো প্রথমত আপনারা এসে এনজিপিতে নামবেন। যদি আপনারা শেয়ারে যাবেন মনে করছেন, শেয়ার গাড়ির অপশন এখানে কিন্তু অনেক কিন্তু কম রয়েছে। তবে যদি আপনারা এখান থেকে রিজার্ভে যদি যান, সেক্ষেত্রে আপনারা যেমন জংশন থেকে আপনারা কিন্তু গাড়ি পাবেন, একই রকমভাবে আপনারা কিন্তু গাড়ি পেয়ে যাবেন হচ্ছে এনজিপি থেকেও, ঠিক আছে? তো এটা আপনারা দেখে নেবেন। আর যদি ভাড়ার যদি কথা বলেন, ওই আনুমানিক 3,3200-3500 টাকার মতো কিন্তু ভাড়া হয় এই শিলিগুড়ি থেকে শিটং। হোমস্টে কর্তৃপক্ষ যারা থাকবেন ওনাদের সঙ্গে আপনারা কিন্তু কথা কিন্তু আগেই বলে নেবেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ওনারাও কিন্তু গাড়ি কিন্তু পাঠিয়ে কিন্তু আনানোর কিন্তু ব্যবস্থা কিন্তু করে দেন। মানে আপনাদেরকে রিসিভও করবে, একই রকমভাবে কিন্তু ড্রপও করবে। দেখুন এই যে অতিথি হোমস্টেতে আসার পরই দেখুন আমার জন্য কিন্তু চাও কিন্তু নিয়ে কিন্তু চলে আসছে। তো চলুন আগে চাটা নেওয়া যাক। আমরা যেমন মৌসুমী আইল্যান্ডে কিংবা ধরে নেন, থ্যাংক ইউ। তো আমরা যেমন মৌসুমী আইল্যান্ডে কিংবা ধরে নেন অন্য কোনো ধরনের রিসর্টগুলোতে যখন যাই, তখন আমাদেরকে কিন্তু ডাবের জল কিংবা কোল্ড ড্রিঙ্কস দিয়ে কিন্তু আমন্ত্রণ করা হয়, কিংবা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কিন্তু দেওয়া যায়। এইখানে কিন্তু যেহেতু ঠান্ডার জায়গা বুঝতে পারছেন, তার জন্য কিন্তু গরম গরম কিন্তু চা দিয়ে গেল। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে লাঞ্চ, বিকেলের কী কী দিচ্ছে, রাতের ডিনারে কী কী থাকছে সবটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। আজকে ডিসেম্বর মাসের এমনিতেই বুঝতেই পারছেন 8 তারিখ, মানে যথেষ্ট কিন্তু ঠান্ডা রয়েছে। যদিও আমাদের কলকাতা মালদার দিকে সেই পরিমাণে কিন্তু ঠান্ডা নেই, তবে যেহেতু এটা পাহাড় বলে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট কিন্তু ঠান্ডা কিন্তু পড়ে গেছে। ওই জন্য আমাকে কিন্তু আজকে দিনের বেলা বাধ্য হয়ে আমাকে কিন্তু জ্যাকেট কিন্তু পরে নিতে হয়েছে। এই ভাইটি আমাদেরকে কিন্তু আমার কিন্তু রুম দেখাচ্ছে। তো এইখানে কিন্তু অনেকগুলো কিন্তু দেখুন কটেজ কিন্তু রয়েছে একটা একটা করে। এখানে যেমন একটা দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে, আবার এখানেও কিন্তু রয়েছে। তো এই রুমটা আমার জন্য কিন্তু এনারা কিন্তু দিচ্ছেন। চলুন রুমের মধ্যে কী কী ফেসিলিটি আছে সেটা আপনাদের সঙ্গে একবার কিন্তু শেয়ার করি। এ হচ্ছে রুম। আচ্ছা আচ্ছা, ইধার টাওয়াল মিলেগা। তো দেখুন এখানে এসে আপনারা কিন্তু টাওয়াল পাবেন, হ্যাঁ, সাবানও কিন্তু এখানে দেওয়া রয়েছে দুটো। এখানে হচ্ছে সিঙ্গেল বেড, এদিকটা হচ্ছে আপনার ডবল বেড। এখানে একটা কিন্তু সেন্টার টেবিল মতো কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা কিন্তু মিরর রয়েছে, ঠিক আছে? আর জানালার যদি কথা বলেন, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, আবার এখানেও কিন্তু রয়েছে, আবার এদিকটাতেও রয়েছে, এদিকটাতেও। মানে একটা রুমের মধ্যে কতগুলো জানালা আপনারা দেখুন, নিজের আপনারা একবার দেখে নিন। আর রুমের যদি উপরটা দেখুন, ইন্টেরিয়ারটা এত সুন্দর করে কিন্তু ডিজাইন করা, ঠিক আছে? তো এই হচ্ছে রুম। আর মেঝেতে যদি বলেন, এটা এক রকমের ধরনের কার্পেট, মানে ওই প্লাস্টিক কার্পেট টাইপের কিন্তু পাতা রয়েছে। এবার চলুন আপনাদের একবার বাথরুমটাও দেখাই। আচ্ছা, এখানে আপনারা কিন্তু অল আউটের রিফিলও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে কিন্তু বাথরুম। তো এখানে আপনারা কিন্তু গিজার পাবেন, এখানে কোমোড রয়েছে, এখানে আপনার শাওয়ার পেয়ে যাবেন, এখানে ট্যাপ রয়েছে, এখানে একটা কিন্তু হ্যাঙ্গারও কিন্তু রয়েছে, ঠিক আছে? আর এখানে কিন্তু আপনারা কিন্তু একটা কিন্তু বেসিন পেয়ে যাবেন, সঙ্গে এখানেও কিন্তু একটা কিন্তু মিরর কিন্তু দেওয়া রয়েছে। তো বাথরুমটার যদি কথা বলেন, যথেষ্ট অ্যাভেলেবেল জায়গা কিন্তু রয়েছে কিন্তু এই বাথরুমের মধ্যে। আর সঙ্গে তো অবশ্যই আপনারা কিন্তু মগবাল্পে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন এই হচ্ছে কিন্তু আমার রুম। আর এই রুমটার ট্যারিফ কত টাকা লেগেছে, ইনক্লুডিং খাওয়া দাওয়া, সবটাই কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। মেনুতে কি কি রয়েছে আপনার সঙ্গে শেয়ার করছি। ये है राइस, ये है राइस, और इसको बोलते हैं हम आलू दम लोकल। अच्छा आलू दम लोकल। ये है आपका एक कड़ी, अच्छा एक कड़ी, ये सैलेड, ये सैलाड, और ये दाल, এটা হচ্ছে ডাল, बंद गोभी, এটা হচ্ছে বাঁধাকপি, और ये আর এখানে রয়েছে হচ্ছে পাঁপড়। দেখে নেওয়ার ব্যাপার আছে যে এই খাবারের টেস্ট কিন্তু কেমন, ঠিক আছে? আমাদের সমতলের থেকে পাহাড়ের খাবারের টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়, বাট অত কিন্তু খারাপ লাগে না। আর পাহাড়ের খাবার আমি যতবারই খেয়েছি না কেন, এখানে কিন্তু পেট খারাপের কিন্তু কোনো চান্সেস নেই, কারণ এখানে এরা কিন্তু তেল মশলা কিন্তু অনেক কিন্তু কম খায়। ঘড়িতে যদি এখন টাইম বলেন, দেখুন এখন কিন্তু 3টে বেজে 30 মিনিট কিন্তু হয়ে গেছে। কেমন গরম গরম কিন্তু ধোঁয়া কিন্তু উঠছে, দেখতেই পাচ্ছেন। আমি এতটা লেট করে আসার পরেও এখানে কিন্তু খাওয়ার যে আমাদের জন্য যে ঠান্ডা
এরকম যে দিচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নাই। তাই আপনারা যখন আসবেন আপনারা কিন্তু গরম গরম কিন্তু খাবার পাবেন। এই সমস্ত খাবার খেয়ে আপনাদের যে কখনো যে পেট খারাপ হবে না, এটা কিন্তু আমি তো অন্তত বুঝতেই পারছি। আশা করি আপনারা যখন খাবেন হয়তো আপনারা হয়তো বুঝতে পারবেন। একদম কিন্তু সাদামাটা। তেল মশলা যদি খুব আছে বলছেন, তো আমি তো যা দেখতে পেলাম, খুব তো দূরে থাক, সামান্যটার থেকেও মনে হচ্ছে কম। আবার খাবারের যদি টেস্টের যদি কথা বলেন, মোটামুটি চালানো যাবে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। সব থেকে বড় জিনিস দেখুন, খাবার দাবার কিন্তু বেশ কিন্তু গরম গরম, দেখুন ধোঁয়া উঠছে। এটাই কিন্তু আমার কিন্তু সব থেকে কিন্তু ভালো লাগলো এই অতিথি হোমস্টের খাওয়া দাওয়া। যদি মোবাইল নেটওয়ার্কের কথা বলেন, তাহলে দেখুন আমার কাছে এয়ারটেল বিএসএনএল দুটোই রয়েছে। আর এখন কিন্তু 4:29। এখানে এয়ারটেল এবং বিএসএনএল এর দুটোরই নেটওয়ার্ক কিন্তু বেশ ভালোই কিন্তু মানে বুঝতেই পারছেন আমি কিন্তু বিছানার মধ্যে কিন্তু রয়েছি। আর আমার কিন্তু প্রচণ্ড কিন্তু শরীর খারাপ হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 102-3 মতো প্রায় জ্বর। তো এই জ্বরের মুখে দেখুন, তারপরেও দুপুরের লাঞ্চের পরে আমি ঘুমিয়েছিলাম। আর 6:48, ঠিক আছে। এখন দেখুন এইমাত্র জাস্ট দিয়ে গেছে এই গরম গরম হচ্ছে চা, আর সঙ্গে দিয়ে গেছে কিন্তু এ পাকোড়া, এবং হচ্ছে এখানে রয়েছে কিন্তু সস। এতটুকু বলতে পারি, আমি খাই না খাই, জিনিসগুলো কিন্তু গরম, ঠিক আছে। তাই আপনারা যখন আসবেন আপনারাও কিন্তু এরকম গরম গরমই কিন্তু পাবেন। শরীরে অসম্ভব জ্বর দেখুন, তারপরেও কিন্তু এরকম কিন্তু বারবিকিউ আমাদের জন্য কিন্তু রেডি করা হচ্ছে। এই সমস্ত জায়গাতে আসতে গেলে আপনারা যদি এটা যদি না খান, তবে কিন্তু অনেক কিছু আপনারা কিন্তু মিস করে যাবেন। আর বাইরে প্রচণ্ড কিন্তু ঠান্ডা রয়েছে, ঠিক আছে। একবার আমার চেহারাটা আপনাদের দেখায়, তবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমার জ্বর প্রায় ধরে নিন 102-এর মতো, ঠিক আছে। রুমের মধ্যে ছিলাম, পকোড়া সঙ্গে সস চা এগুলো খেয়েছি, আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করেছি। আর অবশেষে আর কিন্তু রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না, তাই রুম থেকে বেরিয়ে এসে চলে এসেছি কিন্তু এই বারবিকিউয়ের কাছে, ঠিক আছে। গরম গরম বারবিকিউ বানানো হচ্ছে। আর এখানে যেহেতু দেখুন এই আগুন জ্বলছে, যার জন্য এখানে কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে, যার জন্য আমি কিন্তু রুম থেকে বেরিয়ে এসে এই জায়গাটার আমি কিন্তু মজা নিচ্ছি। তাই শীতকালে আপনারা যখনই আসবেন না কেন, আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই ধরনের বারবিকিউ আপনারা কিন্তু এখানে এসে কিন্তু টেস্ট করে নিতে। আর মানে আমাকে কিন্তু সার্ভ করেছে, যে আমি খেতে পারবো এটা কিন্তু আমার মনে হচ্ছে না, কিন্তু আপনাদেরকে টেস্ট করানোর জন্য আমি শুধুমাত্র এই বারবিকিউ কিন্তু বানাতে বলেছি। আর পাহাড়ে আসতে গেলে এই জিনিসটা কোনো কারণে আপনারা কিন্তু মিস কিন্তু করবেন না, ঠিক আছে। এটা কিন্তু অসাধারণ টেস্ট, অসাধারণ। আমি যদিও এখনো খাইনি, কিন্তু দেখেই মনে হচ্ছে যে হেভি কিন্তু লোভনীয়। দেখুন, নর্থ বেঙ্গলে আসবেন, শিটংয়ে আসবেন, আর কোনো জায়গাতে যেখানে আপনারা বারবিকিউয়ের অপশন পাবেন, সেখানে অতি অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের খাবার কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন। এটা কিন্তু দারুণ লাগে। এখন কিন্তু রাতের ডিনার টেবিলে, আর আজকে খাওয়ার মেনুতে দেখুন কি কি বানিয়েছে, क्या क्या है आज रात का डिनर में। राइस है। আচ্ছা দেখুন, এখানে ভাত, গরম ভাত হটপটের মধ্যে। এখানে রয়েছে কিন্তু রুটি, ঠিক আছে, আপনার ভাত রুটি দুটোই কিন্তু খেতে পারবেন। তো স্যালাড, এটা হচ্ছে আলু ভুজিয়া, এটা আলু ভুজিয়া, এটা হচ্ছে চিকেন, আর এ হয়েছে কিন্তু ডাল। এই হচ্ছে আজকে রাতের কিন্তু ডিনারের মেনু, ঠিক আছে। জ্বর অনেকটাই এখন রিলিফ লাগছে, যেহেতু দুটো ট্যাবলেট খেয়েছিলাম বলে। কারণ খাওয়ার এখানে দেওয়া মাত্র কিন্তু খুব অল্পতেই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা আগে কিন্তু সেরে ফেলি, কারণ এখন কিন্তু ধোঁয়া উঠছে, এরপরে কিন্তু পুরো কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই যে প্লেটের মধ্যে এই যে চিকেন যে দেখছেন, চিকেনে লাগিয়ে খেয়ে দেখছি, তো এটা মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ, অত ঝালও নেই, অত মশলাও নেই, ঠিকঠাকই আছে। আপনারা যেমন বলবেন, আপনাদের যদি মনে হয় যে আপনারা একটু ঝাল খাবেন কিংবা একটু লবণ খাবেন, আপনারা একটু আগে থেকে যদি বলে দেন, তাহলে সেইভাবে করে কিন্তু ওরা কিন্তু রান্না করে দিবে। সকাল 7:43, আর আজকে কিন্তু 9ই ডিসেম্বর। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, শরীরটা আজকে অনেকটাই ঠিক লাগছে। এবার ধরেন ঘুম থেকে উঠার আগেই এনারা কিন্তু এই সকাল সকাল কিন্তু চা কিন্তু দিয়ে গেছেন, ঠিক আছে। তো গুড মর্নিং ফ্রম শিটংয়ে কিন্তু আজকে কিন্তু আমার কিন্তু দ্বিতীয় দিন। এখান থেকে ওয়েদার যদি ক্লিয়ার থাকে, তাহলে ধরে নেন এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর কিন্তু ভিউ কিন্তু পাওয়া যায়। আর এখানে একটা দুটো তিনটে কিন্তু এনাদের কিন্তু কটেজ রয়েছে, আর ওটা কিন্তু কিচেন তো না, অ্যাকচুয়ালি ওটাকে ডাইনিং বলা যেতে পারে। আর ওইটা ঠিক নিচে রয়েছে কিচেন। তো এইখানেও কিন্তু একটা কিন্তু রুম রয়েছে, আমি এটা দেখানোর জন্য আসলাম। তো এইটা কিন্তু সব থেকে উপরে রয়েছে, আর এই রুমের মধ্যেও কিন্তু ডবল বেড রয়েছে। দেখুন, ভেতরে একটা কিন্তু কাঠের আলমারিও রয়েছে, যেটার মধ্যে কিন্তু মিরার দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আরও একটা রুম, যেটা খুব একটা যে ছোট তা নয়, আবার খুব যে বড় তাও কিন্তু নয়। দুইজন আপনারা কিন্তু ভালো মতো কিন্তু এসে থাকতে পারবেন। তো আপনারা যদি এসে মনে করছেন যে না আপনারা এই রুমটাতে থাকবেন, তার জন্য কিন্তু এই রুমটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এই রুম থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ভিউয়ের যদি কথা বলেন, খুব সুন্দর একটা কিন্তু ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন, খুব সুন্দর কিন্তু একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। যে রুমের যে জানালাগুলো যে দেখতে পাচ্ছেন, এই রুমের জানালা থেকেই আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা। তো আজকে ওয়েদার প্রচণ্ড কিন্তু ফগি রয়েছে, যার জন্য কিন্তু দেখা কিন্তু যাচ্ছে না সেইভাবে করে, তবে কিন্তু দেখা যায়, ঠিক আছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন আমি কিন্তু দেখতে পেয়েছিলাম। আর এই হচ্ছে এনাদের কিন্তু কটেজ, এখানে একটা যেটা আমাকে দিয়েছে, এখানে আরও কিন্তু দুটো কিন্তু কটেজ রয়েছে দেখুন। আর এটা এনাদের উপরটা হচ্ছে ডাইনিং, আর নিচে কিন্তু এনাদের কিন্তু কিচেন রয়েছে। আর বেশ সুন্দরভাবে দেখুন সাজানো গুছানো হচ্ছে এই হোমস্টে, বেশ সুন্দরভাবে সাজানো গুছানো।
সকালে ব্রেকফাস্টে দিয়েছে দেখুন এই গরম গরম রুটি আর হচ্ছে আলু মটরের সবজি। আর যদি আপনাদের মনে হচ্ছে এরপরেও আপনারা স্যালাড ফ্যালাড নেবেন, বলতে গেলে এনারা কিন্তু প্রোভাইড করবেন, ওটার জন্য কিন্তু এক্সট্রা করে কিন্তু কিছু পেমেন্ট কিন্তু করতে হবে না। আমি যেহেতু বললাম তো ওনারা কিন্তু আমাদেরকে কিন্তু প্রোভাইড কিন্তু করছেন। ঠিক আছে, তো চলুন গরম গরম খেয়ে নেওয়া যাক, এরপরে কিন্তু আবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে এর পরের গন্তব্যের জন্য। এই যে রুটি আর হচ্ছে আলু মটরের সবজি, এটা কিন্তু আমি বলেছি তবেই কিন্তু এটা কিন্তু বানিয়ে দিয়েছে। আপনারা যদি এসে বলেন যে আলু পরোটা খাবেন কিংবা চাউমিন খাবেন কিংবা ম্যাগি খাবেন কিংবা লুচি খাবেন পুরি খাবেন, সবটাই কিন্তু এখানে কিন্তু মানে এনারা কিন্তু বানিয়ে দেন। ঠিক আছে, তো আমি তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করি, যার জন্য আমি কিন্তু আমার অপছন্দের জন্য আমি কিন্তু রুটি বানাতে বলেছিলাম, তো যথারীতি রুটি কিন্তু বানিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনারা আপনাদের যেটা ইচ্ছে করবে না কেন আপনারা সেটা বলবেন এবং রাত্রেবেলায় বলে রাখবেন, তবে ওনারা কিন্তু সকালবেলা কিন্তু রেডি করে দেবেন। আর আপনাদেরকে কালকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এখানকার কি ট্যারিফ রয়েছে মানে কি রেট রয়েছে সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। তো সেটা যাই হোক বলা হয়নি, আমি কিন্তু ওনারকে কিন্তু এখানে পেয়ে গেছি, এই অতিথি হোমস্টের ওনার। তো पहले आपका नाम बताइए। नरेश का नमस्कार। আচ্ছা, তো নরেশ জিকে আপনারা আসতে গেলে আপনারা যখন ফোনে কন্ট্যাক্ট করবেন তখন কিন্তু ডাইরেক্টলি নরেশ জির সঙ্গে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন। এবার ইনার মুখ থেকে কিন্তু শুনে নিব যে এই ট্যারিফের মানে কি রেট রয়েছে এবং সেটা উনি কিন্তু ওনার মুখ দিয়ে কিন্তু বলবেন। তো आपका इधर जब कोई गेस्ट आएगा उसका क्या रेट है? 1500 पर डे नाइट इंक्लूडिंग फूडिंग एंड लॉजिंग। उसमें आपका लंच ब्रेकफास्ट डिनर ये सब मिलेगा। अच्छा, तो रेट 1500 টাকা সেটা বলেছে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই लंच का क्या मेनू डेली एक ही रहता है या उसका चेंज होता है? एक्चुअली हम लोग जब फर्स्ट एंट्री होगा ना हाँ। उस टाइम में थोड़ा हम लोग अपने हिसाब से बनाते हैं। हम लोग को पता नहीं चलता ना गेस्ट क्या खाएगा क्या नहीं लेगा। अच्छा। उसके बाद नाइट डिनर ब्रेकफास्ट में तो हम लोग पूछ ही लेंगे हाँ। क्या अवेलेबल है वो तो कर देंगे। তো শুনতে পেলেন, মানে যখন আপনারা এখানে এন্ট্রি নেবেন তখন তো ওনারা তো যেহেতু জানতে পারবেন না যে আপনারা কি খেতে পছন্দ করেন, যার জন্য সেই সময়ই মানে লাঞ্চের বেলাটা ওনারা কিন্তু ওনাদের মতো করে কিন্তু রান্না করেন। ঠিক আছে, কি কি রান্না করেন এবং কি খেয়েছি আমি সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। এবং তারপরে যখন আপনারা পৌঁছে যাবেন এবার আপনারা বলবেন যে আপনারা রাতে কি খাবেন কিংবা সন্ধ্যেবেলা আপনারা বারবিকিউ করবেন কিনা, যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। বারবিকিউ এর কি রেট রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো এই জিনিসগুলো ঠিক আছে, যখন আপনারা এখানে পৌঁছে যাবেন তারপরে ওনারা কিন্তু ওনাদের মুখ থেকেই আপনাদেরকে কিন্তু জিজ্ঞেস করবেন যে আপনারা কি খেতে চান, তাহলে সেইভাবে করেই ওনারা কিন্তু বানিয়ে দিবেন একটার পর একটা কিন্তু মেনু। তো আমার কিন্তু আজ এই সিটংয়ের ট্যুর পুরো কিন্তু কমপ্লিট, আমার কিন্তু ব্রেকফাস্ট পর্যন্ত হয়ে গেছে। আর আপনাদেরকে যেটা কথা দিয়েছিলাম যে আপনাদেরকে কিন্তু অরেঞ্জ গার্ডেন দেখাবো। এই সিটংয়ে আসতে গেলে আমার পেছন দিকে হয়তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে কিন্তু প্রচণ্ড ফগি ওয়েদার, যার জন্য আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না। তবে আপনারা যদি ধরে নেন এই সময়টাতেই দেখা যায়, হ্যাঁ আজকে হয়তো কোনো কারণে হয়তো ফগি ওয়েদারের জন্য হয়তো দেখতে পেলাম না, সঙ্গে আপনাদেরকে কিন্তু আমি কিন্তু আপনাদের অরেঞ্জ গার্ডেনও কিন্তু দেখাবো, যেটা আপনারা একমাত্র সিটংয়ে আসলেই কিন্তু সব থেকে ভালো আপনারা কিন্তু দেখতে পাবেন। যদিও আপনাদেরকে পেলিংয়ের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু সেটা যত সামান্য এবং ধরেন অরেঞ্জগুলো সবুজ সবুজ হয়েছিল, কিন্তু এখানে কিন্তু এনার মুখ থেকে আমি যা শুনলাম নাকি বলে ওটা একদম পুরো পাকা থাকে এবং খুব সুন্দর থাকে। ঠিক আছে, তো চলুন সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো কিন্তু এই ভিডিওতে। নম্বরটাও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, কারণ আপনারা আসতে গেলে এখানে তো ওইভাবে করে আসা যায় না, তো এখানে আসতে गले আপনারা কিন্তু शेयर गाड़ीরও কিন্তু ऑप्शन কিন্তু পাবেন না। तो आप लोग का इधर अगर कोई गेस्ट आता है तो इधर तो शेयर गाड़ी तो नहीं चलता है, तो अगर गाड़ी अगर कोई अगर बोलेगा जो हम एनजीपी से आ रहे हैं तो आप उसका गाड़ी का इंतजाम कर देते हैं? हम कर देंगे। अच्छा, तो बोलने से उसके लेकिन पहले बोलना पड़ेगा ना। पहले से बोलना होगा। तो আপনারা যখন বুকিং করবেন সেই সময় ওনাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, আচ্ছা কন্ট্যাক্ট নম্বর তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো आपका कॉन्टैक्ट नंबर जरा बता दीजिए। 9832469145 और दूसरा नंबर भी है 7427979927। ये आना जाना इसका क्या रेट रहता है? एक्चुअली वो तो गाड़ी के ऊपर डिपेंड करता है, लेकिन मोटा मोटी आपका 3000 to 3500। अच्छा। अप्रोक्स तो- कभी कम भी मिल सकता है। अच्छा, दूसरा गाड़ी दूसरा मतलब गेस्ट लेके जाता है ना, हाँ वो उसी के ऊपर डिपेंड है, मतलब ड्राइवर के ऊपर डिपेंड है। अच्छा, तो ये क्या मतलब ये मतलब 3000 से लेके 3500 जो बता रहे हैं ये ऑन साइट के बता है जी या अप एंड डाउन बता ना, रहे हैं? अप एंड डाउन सिर्फ आने का। আচ্ছা, শুধু আনে কা। তো সেটাও কিন্তু আপনাকে শোনালাম, যদি আপনারা এনজিপি থেকে এই অবধি আসছেন, হ্যাঁ ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু 3500 টাকা 3000 টাকা মতো কিন্তু ভাড়া হয়, এটা ওনার মুখ থেকে শুনলাম। এবং এটা কিন্তু অনেক সময় কমও হয়। হ্যাঁ, আবার একই রকমভাবে আপনারা তো পৌঁছে যাবেন, তো গাড়ি তো আর আপনার জন্য এখানে বসে থাকবে না, তো পরের দিন যখন আপনারা এখান থেকে আপনারা যখন চেক আউট করবেন তখন আবার কিন্তু এনাদেরকে যখন আপনারা বলে রাখবেন তো এনারাই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিবে সেই এনজিপি অবধি কিন্তু আবার কিন্তু পৌঁছে যাওয়ার জন্য কিংবা শিলিগুড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। আর সেটার জন্য উনি তখন বললেন রেট, যে এটা ধরেন যেহেতু ড্রপ গাড়ি যায় সেই ক্ষেত্রে অনেক সময় রেটটা কিন্তু কম পড়ে, মানে ধরেন সেটা 2 থেকে 2500 টাকা। তো 2 থেকে 2500 টাকাও কিন্তু আপনারা যাওয়ার সময় পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে কীরকম মানে কীরকম টাকা আসা যাওয়াতে খরচ হয় এবং এখানকার ট্যারিফ কী রয়েছে সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। তো এনারা আসার পরে এইভাবে করে কিন্তু প্রতিটা গেস্টকে এনারা কিন্তু সম্মান করেন, তো একই রকমভাবে আমাকেও কিন্তু করা হলো। তো আপনারা যখন এখানে আসবেন আপনাদেরকেও কিন্তু ঠিক এইভাবে এনারা কিন্তু সম্মান দিয়ে রীতিমতো বরণ করে নেবেন, মানে এনাদের কি আতিথেয়তা আছে তা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি কিন্তু ভিডিও। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, তবে আমি যেহেতু ভালো এখানকার সার্ভিস পেয়েছি সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করার কিন্তু চেষ্টা করেছি কিন্তু এই ভিডিওতে।
পৌঁছে গেছি আমি কিন্তু শিটং অরেঞ্জ গার্ডেন আছি এখন কিন্তু বর্তমানে এই অরেঞ্জ গার্ডেনের মধ্যে, হ্যাঁ মানে শিটং অরেঞ্জ গার্ডেনে। তো এখানে এই দাদা হচ্ছে এই ধরেন অরেঞ্জ গার্ডেনের এক রকমের মালিক বলতে পারেন, মানে উনি দায়িত্বে আছেন, ঠিক আছে। এই শিটংয়ে আসতে গেলে এই যে অরেঞ্জ গার্ডেন আপনারা যে আসবেন হাত দিয়ে ছুঁয়ে দেখবেন, তবে আপনারা কিন্তু এই সমস্ত গাছ থেকে আপনারা কিন্তু লেবু কিন্তু পেরে নেবেন না। আমি কিন্তু নিচে পড়েছিল, সেটা আমাকে কিন্তু ওই বাগান কর্তৃপক্ষ আমাকে কিন্তু দিয়েছেন, সেটাই আমি কিন্তু এখান থেকে নিয়েছি এবং সেটাই কিন্তু খেয়ে আপনাদেরকে কিন্তু দেখাবো যে এই কমলা লেবু কেমন কিন্তু স্বাদ, ঠিক আছে। তো আপনারা যখনই আসবেন না কেন আপনারা কিন্তু গাছে হাত দিয়ে আপনারা কিন্তু কমলা লেবু কখনোই কিন্তু আপনারা কিন্তু পেরে নেবেন না। আপনারা সবসময় এনাদেরকে বলবেন, এনারা অনেক সময় দিচ্ছেন, যেমন দেখুন আমাকে কিন্তু দিয়েছে এটা ট্রাই করতে, হয়তো আপনাদেরকেও দিতে পারে, ঠিক আছে। এখানে আসতে গেলে আপনারা দুটো জিনিস কিন্তু দেখতে পাবেন, এক যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, একই রকমভাবে আপনারা এখানে কিন্তু অরেঞ্জ গার্ডেনকেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে, হ্যাঁ, যেহেতু প্রাইভেট প্রপার্টি, তো ওনাদের দেখুন এখানে কিন্তু উপরে কিন্তু বাড়িও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো যেহেতু প্রাইভেট প্রপার্টি বলে ওনারা কিন্তু এখানে 50 টাকা করে কিন্তু চার্জ নিচ্ছেন এই সমস্ত অরেঞ্জ গার্ডেন দেখে নেওয়ার জন্য। তো এগুলো আপনাদের হোমস্টের কিন্তু পাশেই থাকবে। আমার যে হোমস্টে অতিথি হোমস্টের একবার পাশেই রয়েছে কিন্তু এই অরেঞ্জ গার্ডেন থেকে যখন এই যে আমি লেবুটা যে পেয়েছিলাম এই অরেঞ্জটা, দেখুন এটা কালার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, যে মানে বলার কথা না। শিটং এর অরেঞ্জ দারুণ মিষ্টি, আসলে আপনারা কিন্তু ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে এরকম কিন্তু অরেঞ্জ গার্ডেন। একটা হোমস্টে এর নম্বর আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম, হোমস্টে গুলোতেও আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু চলে আসতে পারেন, তাই জন্য আপনার সঙ্গে কিন্তু এই নম্বর কিন্তু শেয়ার করলাম। বাকি ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।